দর্শক, আপনাদেরকে আমরা একটি বিষয় জানিয়ে রাখতে চাই। সেই বিষয়টি হলো আজ বিকাল 4টার সময় যে আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর রয়েছে, সেই বিমানবন্দর থেকে যে হিন্দু সম্প্রদায়ের যে একটি সংগঠন রয়েছে ইসকন, সেই ইসকনের যে সারা বাংলাদেশের যে নেতা, তাকে ডিবির পরিচয়ে মাইক্রো বাসে করে উঠিয়ে নিয়ে আসা হয়েছে। তবে তারপর থেকেই সারা বাংলাদেশে বিভিন্ন জায়গাতে যে ইসকনের যে সকল অনুসারীরা রয়েছেন, তারা বিভিন্ন জায়গায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তবে আজকে এই ঢাকার যে শাহবাগ জায়গা রয়েছে, সেই শাহবাগ এলাকায় যখন হিন্দু সম্প্রদায়ের যে সকল অনুসারীরা রয়েছেন ইসকনের, সেই অনুসারীরা যখন আন্দোলন করছেন, তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে সরে এসে তারা এখন যেই ডিবির প্রধান কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ের সামনে এখন তারা আন্দোলন করে যাচ্ছেন। তবে আমরা সেই ইসকনের যে অনুসারী রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত তাদেরকে নিশ্চিত করা হয়নি যে তাদের যে নেতা, সেই নেতা প্রশাসনের হেফাজতে রয়েছে। তবে তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন, সেই বিষয়টি হলো এখন থেকে কিছুক্ষণ আগে যে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছে যে কিছুক্ষণ পরেই ভিডিও কলের মাধ্যমে তাদের নেতার সাথে কথা বলিয়ে দিবেন। তবে এখন পর্যন্ত কথা বলিয়ে দেয়নি, তবে সেই বিষয়টি আমাদেরকে জানানো হয়েছে। তবে আপনাদেরকে আমরা একটি বিষয়টা জানিয়ে রাখতে চাই। সেই বিষয়টি হলো যে কারণ ছাড়ে তাকে আটক করা হয়েছে। তবে এরকম অভিযোগ নিয়ে হিন্দু সম্প্রদায়ের যে ইসকনের সংগঠনের যে সকল অনুসারীরা রয়েছেন, তারা এরকম একটি অভিযোগ নিয়ে তারা বলতেছেন যে কারণ ছাড়ে তাকে আটক করা হয়েছে। তবে কি জন্য আটক করা হয়েছে, কি অপরাধে আটক করা হয়েছে, কোন মামলাতে তাকে আটক করা হয়েছে, সেই বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত করেনি। তবে আপনাদেরকে আরও একটি বিষয় আমরা একটু জানিয়ে রাখতে চাই যে তারা যেমনটি বলছেন যে তাদের নেতাকে না ছাড়া পর্যন্ত তারা এখান থেকে সরবেন না। আপনাদেরকে আমরা একটি বিষয় একটু দেখানোর চেষ্টা করতেছি। সেই বিষয়টি হলো যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন অনুসারীরা এখানে উপস্থিত হয়েছেন এবং সেই উপস্থিত থেকে আসলে তারা স্লোগানের মাধ্যমে তারা বলে যাচ্ছেন যে তাদের যেই নেতাকে মুক্তি দিতে হবে এবং তাকে মুক্তি না দেওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন এবং ডিবি কার্যালয়ের সামনের থেকে তারা সরবেন না, কিন্তু এমনটি তারা বলছেন। তবে এখন থেকে কিছুক্ষণ আগে ডিবির পক্ষ থেকে যে বিষয়টি তাদেরকে জানানো হয়েছে, যেমনটি আমাদেরকে বলেছেন যে কিছুক্ষণের ভিতরে ভিডিও কলের মাধ্যমে তাদের সাথে কথা বলে দিবেন যে তাদের যে নেতা, সেই নেতার সঙ্গে। তবে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে সুনিশ্চিত করেননি যে তাদের যে নেতা, সেই নেতা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে আছেন। তবে আমরা একটু কথা বলবো যে এখানকার যে সকল অনুসারীরা রয়েছেন, যে তাদের সাথে একটু কথা বলবো যে তাদের নেতাকে আসলে প্রশাসন আটক করেছে কিনা, নাকি অন্য কোনো দুষ্কৃতরা তাকে ডিবি পরিচয়ে উঠিয়ে নিয়ে গেছে, সেই বিষয়টি আমরা একটু এখানকার যে সকল অনুসারীরা রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো। আন্দোলন করার জন্য ভাই একটু আপনার সাথে একটু কথা বলতে চাই যে কখন আপনারা এখানে এসেছেন এবং আপনাদের নেতাকে যে প্রশাসনের হেফাজতে রাখছে এরকম কোনো নিশ্চিত করেছে কিনা, সে বিষয়ে একটু বলবেন। হ্যাঁ, আমরা সন্ধ্যা 7টা থেকে এখানে অবস্থান করতেছি। আর এখানে যে নিশ্চিত হয়ে গেছে যে চিন্ময় প্রভু এখানে আছে। উনি যখন এয়ারপোর্ট থেকে নামে তখন ডিবির পরিচয় দিয়ে একটা গাড়িতে তাকে তোলা হয় এবং গাড়িতে করে যখন নিয়ে আসা হয় তখন তার সেক্রেটারি গাড়িতে ফলো করে এবং নিশ্চিত আমরা এখন যে তিনি এখানে আছেন, এখন আমরা ওনার মুক্তি না হওয়া পর্যন্ত এখানে অবস্থান করবো এবং যতক্ষণ ধরে মুক্তি না হবে ততক্ষণ আমরা এই রাজপথ এখানে ছাড়বো না আমরা। আর আমরা দর্শক শুনছেন যে ইসকন সংগঠনের যে একজন অনুসারী যে ভাই রয়েছেন, তার বক্তব্য আপনারা শুনছেন যে কিছুক্ষণ আগেই যে প্রশাসনের পক্ষ থেকে যে নিশ্চিত করেছেন যে তিনি প্রশাসনের হেফাজতে রয়েছেন। তবে আমরা একটু কথা বলবো যে আরও দু একজন ভাইয়ের সাথে আসলে কোন মামলায় আটক করা হয়েছে এবং কোন অভিযোগে তাকে আটক করা হয়েছে, সেই বিষয়টি তারা জানেন কিনা, সে বিষয়ে আমরা একটু কথা বলবো। ভাই আপনি একটু বলবেন যে আপনাদের নেতাকে যে আটক করা হয়েছে আসলে কোন মামলায় আটক করা হয়েছে বা কোন অভিযোগে আটক করা হয়েছে, সেই বিষয়টি আপনারা ক্লিয়ার হয়েছেন কিনা বা নিশ্চিত হয়েছেন কিনা? এখনো ক্লিয়ার হওয়া যায়নি না, আমাদেরকে এখনো উনি কোনো ডিবি অফিস থেকে সুস্পষ্ট ধারণা দেওয়া হয়নি যে কোন মামলায় আমার প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে। শেষ পর্যন্ত আমাদের যেটা আপডেট দেওয়া হয়েছে যে আমার প্রভু এখানে আছেন, উনি এখন বিশ্রাম নিচ্ছেন
যে আমাদের একজনকে বলা হয়েছে আমার প্রভু প্রসাদ বুঝি, উনি অন্য কারোর হাতে খায় না, এবং ওনাকে বলা হয়েছে যে আমাদের একজন, আমরা ওনাদের কথা বিশ্বাস করতে পারছি না। আমরা ওনাদের কাছে একটা দাবি উত্থাপন করেছি যে আমাদের একজন এখান থেকে সনাতনী ভাই বা প্রভু যাবে, আমার প্রভুকে দূর থেকে দেখে আসবে, তারপর আমরা বিশ্বাস করতে পারবো যে আমার প্রভু এখানে আছে, ভালো আছে। একজাক্টলি এখনো কোন নাম লেখা আমার প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে এখন পর্যন্ত ওনারা কোনো সুস্পষ্ট ধারণা দেয়নি, সেটাই। আর এখন আমরা আপনার মিডিয়া ভাই বোনদের বলতে আমি বলতে চাই যে 3 কোটি সনাতনী জাগরণ ঘটেছে। যদি চিন্ময় প্রভুকে আপনারা নিঃশর্তভাবে মুক্তি না দেন, তাহলে সারা 3 কোটি হিন্দু মাঠে নামতে বাধ্য হবে। আপনি ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে আমাদের সনাতনী ভাই বোনেরা রাস্তায় নেমেছে, এবং বিভিন্ন জায়গায় আমার সনাতনী ভাই বোনদের উপর আহত করা হচ্ছে, ইটপাটকেল মারা হচ্ছে। শাহবাগে বিশেষ করে একটু আগে দেখতে পারবেন যে শাহবাগে আমার সনাতনী ভাই বোনেরা যে সুষ্ঠুভাবে আন্দোলন করতেছিল, তার মাঝে কিছু লোক এসে দুষ্কৃতিকারী হিসেবে আমার সনাতনী ভাই বোনদের ওপরে লাঠিচার্জ করেছে এবং মাছ দিয়ে আঘাত করেছে। আমার কিছু সনাতনী ভাই বোনদের ওপরে ফুটেজ আছে, আমার কাছে নেই। আবার এছাড়াও দিনাজপুর, আবার বিভিন্ন জায়গায় আমরা শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করতেছিলাম, কিন্তু আমাদের ওপর বিভিন্নভাবে লাঠিচার্জ করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে ওনারা এর অতি দ্রুত একটা ব্যবস্থা নিক, সেটাই। আচ্ছা, আপনার কাছ থেকে আরো একটি বিষয় জানতে চাই যে হঠাৎ করে কেন তাকে আটক করা হয়েছে, এই বিষয়ে কি কোনোভাবে কি আপনারা আমাদের উনি এখানে বড় কথা হচ্ছে যে বিভাগীয় শহরে বিভাগীয় শহরে আমাদের সমাবেশ হচ্ছিল। আপনার ইতিমধ্যে গণমাধ্যম ভাই বোনেরা আপনারা অবশ্যই দেখেছেন যে রংপুরে বিশাল একটা সমাবেশ হয়েছে, আমার লাখ লাখ সনাতনী ভাই বোনেরা ওখানে উপস্থিত হয়েছিলেন। এই কারণে হয়তো বা আর ওনাকে একটা দেশদ্রোহী মামলা দেওয়া হয়েছে, সম্পূর্ণ ভুয়া মিথ্যা বানোয়াট, ওটা কোনো ভিত্তি নেই। এছাড়া আর কোনো তথ্য আমরা জানতে পারি না। ওনাকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে, বা এখনো বলা হয়নি যে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে আর কি, সেটাই। আমরা ওনাকে কি স্পষ্ট ধারণা দেয় নাই যে উনি এখন কেন মামলা, কী কারণে গ্রেপ্তার করা হয়েছে। হ্যাঁ, দর্শক আপনারা শুনছেন যে ইসকন সংগঠনের যে অনুসারী একজন ভাইয়ের বক্তব্য। তবে আমরা এখন একটু আরও এক ভাইয়ের সাথে একটু কথা বলবো। যে ভাই, একটু আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আপনাদের নেতাকে আটক করা হয়েছে, কোথায় কোথায় আন্দোলন চলতেছে এবং কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, এই বিষয়ে কি আপনারা নিশ্চিত হয়েছেন কিনা, বা আপনাদেরকে নিশ্চিত করেছে কিনা, বা আপনারা এখন পর্যন্ত নিশ্চিত হয়েছেন কিনা যে প্রশাসনের হেফাজতে আপনাদের নেতা আছে? ওনাকে কি মামলায় গ্রেপ্তার করা হয়েছে সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের কাছে এখনো পর্যন্ত নাই। ওনাকে ডিবি কার্যালয় নিয়ে আসছে এয়ারপোর্ট থেকে। উনি আমাদের আগামী আরও 4টা বিভাগীয় মহাসমাবেশ ছিল, ওই সমাবেশকে তা করার জন্য, বাধা দেওয়ার জন্য ওনাকে আমাদের মনে হচ্ছে ডিবি কার্যালয়ে নিয়ে আসছে। যতক্ষণ পর্যন্ত ওনাকে মুক্তি না দেবে ততক্ষণ পর্যন্ত আমরা ডিবি কার্যালয় থেকে যাব না। সারা বাংলাদেশ লক্ষ লক্ষ সনাতনী রাস্তায় নেমে গেছে যে ওনার মুক্তির জন্য। আরেকটি বিষয় জানতে চাই যে শাহবাগ এলাকা রয়েছে, ওনাকে আটক করার পর সেখানে আপনাদের যারা অনুসারী রয়েছে তাদের উপরে অতর্কিত হামলা করা হয়েছে, বিশৃঙ্খল। ওদের 8-10 জন সনাতনী ভাইয়ের মাথা ফেটানো হয়েছে, এদেরকে হসপিটাল নেওয়া হয়েছে। এখন আমরা ওটারও তীব্র প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। প্রশাসন ওইখানে নীরব ছিল কেন? আচ্ছা, আহতের ভিতরে কি এরকম কোনো আশঙ্কা রয়েছে কিনা কেউ? আশঙ্কা বলতে 2 জনের অবস্থা খুবই খারাপ, ওদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। আরও 3-4 জন মাথা ফাটানো হয়েছে, এদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে আশেপাশে হসপিটালে নিয়ে গেছে এদেরকে। ঠিক আছে, এখন আমরা ডিবি কার্যালয়ে অবস্থান করছি। ওনার সুনির্দিষ্ট তথ্য এখন আমাদেরকে কিছু দিচ্ছে না, বলছে 2 ঘন্টা পরে জানাবে, এখনো পর্যন্ত জানায়নি কিছু আমাদেরকে। এখন থেকে মানে কত মিনিট বা কত ঘন্টা আগে আপনাদেরকে বলছে যে 2 ঘন্টা পরে আপনাদেরকে জানানো? প্রায় 2 ঘন্টা ওভার হয়ে গেছে। আমাদেরকে বললো প্রায় 9:30-10টার দিকে বললো যে 2 ঘন্টার ভিতরে একটা নিউজ দিবে যে কি অবস্থায় উনি আছে, এখনো জানানি আমাদেরকে কিছু। হ্যাঁ, দর্শক আপনারা শুনছেন যে ইসকন সংগঠনের যে অনুসারীরা রয়েছেন তারা যেমনটি বলছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যে এখন পর্যন্ত স্পষ্টভাবে সুনিশ্চিত করেননি যে বিষয়টি যে তাদের নেতা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে রয়েছে। আসলে কি মামলায় তাকে আটক করা হয়েছে, কোন অভিযোগে তাকে আটক করা হয়েছে, সেই বিষয়টি এখন পর্যন্ত সুনিশ্চিত করেননি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এই বিষয়টি বারবার তারা বলছেন। তবে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিবির যে প্রধান কার্যালয়, সেই কার্যালয়ের সামনে যে ইসকনের যে সকল অনুসারীরা রয়েছেন তারা অবস্থান করেছেন। একদিকে যেরকম ডিবির লোকজন অবস্থান করেছেন, অন্যদিকে যে ইসকন সংগঠনের যে সকল অনুসারীরা আছেন তারা অবস্থান করেছেন। আপনাদেরকে আমরা একটু সরাসরি দেখানোর চেষ্টা করি যে আপনাদেরকে
আপনাদেরকে আমরা একটু সরাসরি একটু দেখানোর চেষ্টা করতেছি যে এখানকার অনুসারী যারা রয়েছেন তারা ডিবির কার্যালয়ে এসে কিন্তু অবস্থান নিয়েছেন যে তাদের নেতাকে না ছাড়া পর্যন্ত তারা ডিবির কার্যালয়ের সামনের থেকে তারা সরবেন না, বারবার একটি কথাই তারা বলছেন। তাই চিন্ময় প্রভুকে আমরা এক নজর প্রথমে দেখতে চাই, তারপরে আমাদের পরবর্তী পদক্ষেপ নেব আমরা কি করা যায়। কেননা চিন্ময় প্রভুকে ছাড়া আমরা এখান থেকে যাব না। উনি অসুস্থ মানুষ, উনি অসুস্থ, উনি সনাতনীদের জন্য লড়াই করে যাচ্ছে। ওনার ব্যক্তি লড়াইয়ের জন্য কিন্তু উনি এরেস্ট হয় নাই, উনি সনাতনীর পাশে ছিলেন এবং উনি কোনো ধর্মকে অবমাননা করে নাই, উনি কোনো রাষ্ট্রকে অবমাননা করে নাই। উনি তাদের সনাতনীর পাশে ছিলেন, উনি সনাতনীর পাশে থাকবেন। উনি আমাদের বট বৃক্ষ, উনি আমাদের ছায়া দিয়ে আসছেন। উনি যদি এখন চলে যায়, উনি রেস্ট হলে আমাদের ঘরে থাকার কোনো প্রয়োজন নেই। আমরা রাজপথে থাকবো, আমরা প্রয়োজন রেস্ট হবো। যতক্ষণ পর্যন্ত চিন্ময় প্রভুর আমরা মুক্তি না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, আমরা এখানেই থাকবো। আমরা আপনারা তো শাহবাগে কিছুক্ষণ আগে নেমেছিলেন, হ্যাঁ, আপনাদেরকে তো অনেকে দেখলাম যে ওখানে প্রতিহত করেছে, কারা করলো আপনাদের? স্বাধীনতা বিরোধী, হিন্দু বিরোধী, সনাতনী বিরোধী। আপনারা দেখেছেন ৭১-এর পর থেকে দেশ স্বাধীন হয়েছে, ৭১-এর পর থেকে কিন্তু আমরা যতগুলো সরকার এসেছে, যতগুলো সরকার পরিবর্তন হয়েছে, আমরা সনাতনীরা কিন্তু প্রতিটা সরকারের আমলে আমরা নির্যাতিত ছিলাম। আমরা সেই ৭১-এর পর থেকে আমরা প্রতিবাদ করে যাচ্ছি, এখন আমরা প্রতিবাদ করে যাচ্ছি। কিছু হলেই সনাতনীরা হয়ে গেলেন একটা ফুটবলের মতন, কিছু হলেই ফুটবল যেমন লাথি মারে, ঠিক আমাদের এভাবে লাথি মারা শুরু করে দিয়েছে। আর লাথি নয়, আমরা এদেশ রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি। এদেশে আমরা অধিকার নিয়ে থাকতে চাই। আমরা ওই যে যদি এই দেশে যদি ওই যে রোহিঙ্গারা যদি থাকতে পারে, তাহলে এই দেশের জন্ম, এদেশে আমার জন্ম, বাবার জন্ম, 14 পুরুষের জন্ম। এই দেশ ছাড়া আমরা কোথাও যাবো না, এই দেশ ছাড়বো না, এই দেশ ছাড়বো না আমরা। কি মামলায় বলেনি? চট্টগ্রামের একটা মামলায়, ওনার নামে কোনো মামলা হয়নি, শুধু চট্টগ্রামে একটা রাষ্ট্রবিরোধী মামলা হয়েছে। ওনার ঘটনার পরে যেদিনকে উনি চট্টগ্রামে জনসভা করেন সনাতনীদের নিয়ে, তার 1 মাস পরে মামলা কিভাবে হয়? এটা সাজানো মামলা। তাকে সনাতনীদেরকে মানে দাবিয়ে রাখার জন্য তারা তাকে অ্যারেস্ট করা হয়েছে। হয়েছে সেই মামলার যৌক্তিক কোন তথ্য প্রমাণ সঠিকভাবে নিশ্চিত বা দিতে পারে নাই। আচ্ছা, একটা প্রশ্ন ছিল, ওইটা হচ্ছে যে ওনার মুক্তির দাবির জন্য যে আপনার দাবির জন্য এখানে আসছেন, আপনারা কি ডিবি কার্যালয়ের কারোর সাথে কথা বলেছেন কিনা, বা ওনাদের পক্ষ থেকে আপনাদের সাথে কোনো যোগাযোগ করা হয়েছে? এই মাত্র তারা বললেন যে উনি এখানে আছেন। আমরা তো দুশ্চিন্তায়, আপনারা জানেন যে ডিবি পরিচয়ে এখন অনেক কিছু হয়ে যাচ্ছে, তারা তুলে নিয়ে যাচ্ছে। আমরা দুশ্চিন্তা ছিলাম, যেহেতু তারা এখন বললে আমাদেরকে চিন্ময় প্রভু এখানে তাদের হেফাজতে আছেন, তাদের এখন তারা প্রসাদ নিয়ে যাবেন, প্রসাদ সেবা দিবেন, সে ঘুমিয়ে আছে। এখন আমরা বলছি আমাদেরকে চিন্ময় প্রভুকে আমাদের একটু দেখান, আমরা দেখতে চাই। প্রভুকে দেখে আমাদের কিতাব জ্বালাটা, ভিতরে জ্বালা, আমাদের যে অশান্তি, সেটা আত্মার শান্তি চাই। আপনাদের সাথে দেখা করার কোনো ব্যবস্থা করা হয়েছে? উনি এখন পর্যন্ত হয়নি। আমরা প্রস্তাব রেখেছি, ওনারা বলছে যে উনি ভালো আছে, ঘুমাচ্ছে। আমরা না, উনি যদি ঘুমায় তাহলে আমাদেরকে এক পাকার, আমাদের এখান থেকে একজন প্রতিনিধি দেখানো হোক, যে তাহলে উনি এসে বলবে, তখন আমরা শান্ত হব। এছাড়া তার আগে নয়। যদি দেখতে না দেওয়া হয় সেক্ষেত্রে আপনাদের না, আমরা এখানে অনবরত অবস্থান করবো, থাকবো। আমরা চিন্ময় প্রভুকে রেখে আমরা ঘরে ঘুমাতে পারি না। আমরা ঘরে কিভাবে ঘুমাবো? চিন্ময় প্রভুকে রেখে আমরা ঘরে ঘুমাতে পারি না। আমাদের সবার জন্য সবকিছু দিয়ে দিছে, আমরা কি এতটুকু দিতে পারি না? উনি একজন সাধু মানুষ। আপনি জানেন সাধুদের কোনো সংসার থাকে না, উনি সংসার নাই, ওনার ছেলে মেয়ে বউ সংসার নাই, উনি কোনো কিছু সেবা করে না, উনি নিরামিষ বুঝি, প্রসাদ বুঝি। এই প্রসাদ বুঝি একজন সাধু লড়ে যাচ্ছেন শুধু সনাতনীদের বাঁচানোর জন্য। উনি আমাদেরকে বাঁচানোর জন্য, রক্ষার জন্য উনি রাজপথে আছেন। এখন উনি যদি অ্যারেস্ট হয়, আমরা তো ঘরে ঘুমিয়ে থাকতে পারি না, কখনোই না। আমরা যতক্ষণ পর্যন্ত উনি মুক্তি না পাবে, যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে ওনাকে না দিবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকবো। সবাই আছেন, রাজি আছেন?
জেগেছে রে জেগেছে সনাতনী জেগেছে জেগেছে রে জেগেছে সনাতনী জেগেছে জেগেছে রে জেগেছে দর্শক আপনারা দেখছেন যে সংগঠনের যে সকল অনুসারীরা রয়েছেন তারা ডিবির প্রধান কার্যালয়ের সামনে তাদের যে নেতাকে মুক্তি করার জন্য এসেছেন তাকে মুক্তি না করে তারা রাজপথ ছাড়বেন না, কিন্তু এরকম কথা বারবার তারা বলে যাচ্ছেন। তবে কি মামলায় আটক করা হয়েছে এবং যে মামলা দেখানো হচ্ছে, তবে সেই মামলার এখন পর্যন্ত সঠিক সুনিশ্চিত কোনো তথ্য এখন পর্যন্ত দিতে পারেন নাই, এরকমটাই বারবার কিন্তু তারা বলে যাচ্ছেন। এবং আপনারা দেখছেন যে এখানকার যে সকল ইসকন সংগঠনের যে অনুসারী ভাইরা রয়েছেন তারা এখানে উপস্থিত রয়েছেন। যদিও শুরু থেকে তারা শাহবাগ যে এলাকায়, সেই এলাকাতে তারা উপস্থিত ছিলেন, সেই শাহবাগ থেকে তারা এখন ডিবির প্রধান কার্যালয়ে তারা এসেছেন এবং তাদের যে নেতাকে মুক্তি করে নিয়ে যাওয়ার জন্য। তবে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি, সে বিষয়টি হলো একদিকে যেরকম আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনী উপস্থিত রয়েছেন, অন্যদিকে যে ইসকনের যে সংগঠনের যে অনুসারীরা রয়েছেন তারা অন্যদিকে উপস্থিত রয়েছেন। আমরা আপনাদেরকে সরাসরি একটু দেখানোর চেষ্টা করতেছি। দর্শক, সবকিছু মিলিয়ে এই ছিল ডিবির প্রধান কার্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তীতে আপডেট জানানো পর্যন্ত আপনারা ডেস্টিনির সঙ্গে থাকুন, সেই সময় পর্যন্ত ভালো থাকুন।